আমার সাথে পাল্লা দিতে এসেছিল, হ্যাঁ? মহেন্দ্র মুখুজ্জের সাথে। বিনোদিনীকে বিয়ে করার স্বাদ এবার চিরদিনের মতো ঘুচে যাবে তোমার বিহারি। এতক্ষণে নিশ্চয়ই হাত পা কামড়াচ্ছে ওই বিহারি বেটা। খুব বলেছিলে না, তুমি যা দিতে পারবে আমি তা দিতে পারবো না, সমাজ নাকি এ সম্পর্ক মেনে নেবে না। সমাজের চোখে বুড়ো আঙুল দেখিয়ে এবার বিনোদিনীর সাথে থাকবো আমি। বিনোদিনীর কোনো অভাব রাখবো না। এবার দেখো বসে বসে মহেন্দ্র মুখুজ্জে মুখে যা বলে কাজে তাই করে দেখায়। বিনোদ, একটা কথা বলছিলাম। বলছি যে তোমায় কিন্তু এবারে সাদা শাড়ির মায়া ত্যাগ করতে হবে। এটা কিন্তু কলকাতা নয়, মফস্বল শহর। এখানে লোকজন কিন্তু বেশ ঘোরা। দেখলে তো, অচেনা লোক হওয়া সত্ত্বেও বাড়িওয়ালা কেমন হুট করে শাড়ি নিয়ে প্রশ্ন করে বসলো। বেশ তো, আপনি না হয় শাড়ি কিনে আনবেন, আর এই রঙিন শাড়িতে আমার কোনো ছুতমার্ক নেই। বেশ, তাহলে বলো কোন নামটা তোমার পছন্দ? যার জীবনেরই কোনো রং নেই, তার কি বা লাল আর কি বা নেই। আপনি পছন্দ করে দুটো না হয় শাড়ি নিয়ে আসুন। দেখো বিনোদ, অনেক হয়েছে। তুমি তুমি আর কতদিন এই পুরনো পুরনো জিনিস নিয়ে আঁকড়ে বসে থাকবে? আজ থেকে তুমি আর এই পুরনো দুঃখ কষ্টের কথা মনে আনবে না, এগুলো মন থেকে দূর করে দেবে। আজ থেকে তোমার এক নতুন জীবনে পথ চলা শুরু, বুঝেছো? তা তো বুঝলাম, কিন্তু সংসার করতে গেলে সেখানে যে কিছু রসদের প্রয়োজন। এখানে তো তেল নুন মশলা কিছুই নেই মহেন্দ্রবাবু। আমি কি রান্না করব, কি খেতে দেবো আপনাকে? তাছাড়া আপনি বরং এক কাজ করুন, আপনি বাজারে যান, গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসুন। এই বেলাটা না হয় ভাতে ভাত করে নেব, কিন্তু ও বেলার জন্য তো মাছ টাছ কিছু চাই নাকি? আপনি তো আবার মাছ ছাড়া খেতে পারেন না। কি বলছো তুমি? আমি আমি যাব বাজারে? বিনোদ, কি বলছো তুমি? খেপেছো নাকি? আমায় শেষ পর্যন্ত বাজারে গিয়ে চাল ডাল সবজি আনাজপাতি মাছ মাছ কিনতে হবে? না না না, ও সম্ভব না, অসম্ভব অসম্ভব। দেখো বিনোদ, এমনিতে মাছ বাজারের পাশ দিয়ে গেলে আমায় নাকি রুমাল দিয়ে যেতে হয়, গন্ধটা আমি সহ্য করতে পারি না। আর সেখানে তুমি বলছো কিনা আমায় সেই বাজারের ভেতরে ঢুকে নিজের হাতে করে মাছ ধরে কিনে আনতে হবে? না না, ওসব বাজার টাজার আমার দ্বারা হবে না। এহে, আমি যদি আগে জানতাম যে আপনি পারবেন না, তাহলে আমি আসার সময় নকুদাদাকে সঙ্গে করে নিয়ে আসতাম। আমার দুর্বলতা নিয়ে তুমি রসিকতা করছো? আচ্ছা বিনোদ, বিনোদ তুমি বলো, আমায় কোনোদিনও বাজারে যেতে দেখেছো তুমি? কোনোদিনও জাননি বলে যে যাবেন না এর তো কোনো মানে নেই। আপনি যদি একান্তই যেতে না পারেন, তখন অগত্যা আমাকেই যেতে হবে। ওহ, সংসার করা যে এত ঝক্কির তা আগে কখনো বুঝিনি। যাই, নইলে বিনোদ জামে হয়তো সত্যি সত্যি বাজারের থলে নিয়ে রওনা দেবে। ফুলু, ভেবে দেখেছিস আমাদেরকে কিছুই করতে হলো না, আর আমি কিরকম আবার মইনের ঘাড়ে বন্দুক রেখে দেখে দিলুম ফুলু। কিন্তু দিদি তুমি যাই বলো, এই বিষয়ে কিন্তু আমি ওই আমাদের নতুন বউ যমুনা তারিফ না করে পারছি না। এমন সরগোল বাঁধিয়ে দিলে যে মইন তো খেপে কাঁই হয়ে গেল। চুপ কর দেখি, এই সবেতেই দেখেছি তুই খালি ওই কচুমুখের গুণ গাস। দিদি 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 মন ছোট করে নে, মন ছোট করে নে। দিদি তুমি বুঝতে পারছো না, এখন আমাদের ফর্তি করবার তোমার ফর্তি। মইন যতদিন রেখে রাখবে ততদিন আমাদের লাভ, কারণ তাহলে বেহারির আর ওই বেদবা মহিলাকে বিয়ে করা হবে না। ও বেহারি বিদ্যাসাগরের চেলা হলেও বিধবাকে বিয়ে করতে পারবে না। আরে ফুলু, আমার না বিহারির জন্য খুব দুঃখ হচ্ছে রে, চোখে একেবারে জল চলে আসছে। দেখ ও দিদি 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 ওসব কথা পরে হবে। বলছি শোনো না, তালাই বলে তোমাকে জানাতেই ভুলে গেছি। কিরে কিরে? এদিকে এসো, এদিকে এসো। শোনো,
ওই সোম আর সুহাসের গতিবিধি না আমার খুব সুবিধে ঠেকছে না।